জেএস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা গরমের দিনে ভীষণ একটা উপাদেয় রেসিপি, যেটা এখন বাজারে প্রচুর পাওয়া যায়। সেটা হচ্ছে সজনে ডাঁটার একটা রেসিপি, কিন্তু সেটা দিয়ে আমি সজনে ডাঁটা, আলু, বড়ি দিয়ে আমি একটা পোস্ত বানাবো, তার রেসিপি। তার জন্য নিয়েছি বড়ি, কালো জিরে, পোস্ত, শুকনো লঙ্কা, আলু আর সজনের ডাঁটা কেটে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। পোস্ত কিন্তু সর্ষের তেলে খেতেই ভালো লাগে। এখানে আমি বেশ কিছুটা বড়ি দিয়ে, বড়িটাকে আমি একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এই বড়ি দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে পোস্তটা খেতে অসাধারণ লাগে। আর গরমের দিনে তো কথাই নেই, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এই বড়িগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দেবো কালো জিরে। এটা যেই একটু ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, কালো জিরে কিন্তু বেশি পুড়ে গেলে খুব বাজে লাগে, একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আলু, কেটে রাখা আলু। এখানে আমি দুটো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। আচ্ছা, এই আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে একটু ভেজে নেব। খুব যে বেশি লাল লাল ভাজা হবে তা না, একটু ভাজা ভাজা হলেই হবে। তো আমি এটাকে, আলুটাকে ভালো করে একটু আমি নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করব, ভেজে নেব। ভাজার পর আমি এখানে বেশ কিছুটা সজনে ডাঁটা আমি নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাটা ভীষণ কচি, ভীষণ টাটকা। আমি এখানে কেটে আমি আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে আমি কিন্তু এখানে যে পোস্তটা দেবো, সেখানে 8 চামচ পোস্ত নিয়েছি, আর 4খানা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর এখানে নুন হলুদ দিয়ে দিলাম। আর পোস্তে কিন্তু হলুদটা ভীষণ কম দিতে হয়, অল্প পরিমাণে দিতে হয়, তাই হলুদ আমি অল্পই দিয়েছি। দিয়ে এই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 8 চামচ পোস্ত আছে, 4টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, এটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আচ্ছা, এইবার পোস্তটা দিয়ে আমি জার ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কখনো তেলের মধ্যে কষালে পোস্তর গন্ধটা কিন্তু চলে যায়, তাই পোস্তটা দেওয়ার পরপরই আমি এখানে জল দিয়ে দিলাম। আচ্ছা, মিক্সির জার ধোয়া জলটা দিলাম। এইবার যে বাটিটায় পোস্ত বেটে নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে আরও একটু জল দিতে হবে, দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আরেকটু আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। আচ্ছা, এই রান্নাটা না ডালের পাতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করবেন, করে দেখবেন এটা কতটা টেস্টফুল একটা রান্না। তা আমার এটা চাপা দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমার হোক। আচ্ছা, এই রান্নাটা আমার কিন্তু এটা হয়ে গেছে। তাই নতুন এবং পুরনো বন্ধুদের বলবো, অবশ্যই আপনার রান্নাটা বাড়িতে করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়ার জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্টটা দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেল। এইবার এটাকে কিন্তু আমার সার্ভ করলেই হয়ে যাবে। এই রান্না খুব সহজেই করা যায় এবং খুব টেস্টফুলি, এবং গরমের দিনে একটা লাইট একটা রান্না। আমি এবার সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আজকে শনিবার দিন, নিরামিষের দিনেই আমি এই রেসিপিটা আজকে বানিয়েছি। এটা ভীষণ একটা টেস্টফুল একটা রেসিপি। অসংখ্য ধন্যবাদ।